আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো, যা অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি ছোটোবেলা শুনেছিলাম যে এক বালতি দুধের মধ্যে নাকি এক ফোঁটা চনা পড়লে পুরো বালতির দুধটাই নাকি নষ্ট হয়ে যায়। তো ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই চনার কাজটা করছে বিদ্যুৎ দপ্তর। তো আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির কাছে আবেদন করব, আপনি ব্যাপারটা একটু দেখেন। ব্যাপারটা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ এত টাকা বিল দিতে পারবে না, অ্যাফোর্ড করতে অনেক কষ্ট হয়। আমার ঘরের মধ্যে আগের মিটার থাকতে আমার বিল আসতো 300 টাকা, 350 টাকা, হাইয়েস্টলি 400 টাকা গরমের দিনে। এখন আমার ঘরের মধ্যে বিল আসে 1200 টাকা, 1250 টাকা। কি করে দেব আমি? আমি না হয় অ্যাফোর্ড করে নিলাম, একটা সাধারণ মানুষ কি করে অ্যাফোর্ড করবে? একটা রিক্সা চালক কি করে অ্যাফোর্ড করবে? এটা দেখার দরকার, এটা আপনার দেখার দরকার। কারণ আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে এটা দেখার যোগ্য না, আমি বলতে বাধ্য হচ্ছি। সে এটা দেখার যোগ্য না। আপনি জিনিসটা দেখেন, জিনিসটাকে সল্ট আউট করুন। মানুষ কিন্তু আস্তে আস্তে নিজেদের আস্থা শক্তি হারাচ্ছে, এটা হতে দেবেন না আপনি। মানুষের মনে অনেক ক্ষোভ, হয়তোবা সামনে প্রকাশ করছে না, কিন্তু একদিন কিন্তু প্রকাশ করবে, যেদিন হয়তোবা পালাবার রাস্তা থাকবে না। আমার কথাটা খারাপ হতে পারে, কিন্তু কথাটা কিন্তু অপ্রিয় সত্য কথা, আপনি মিলিয়ে নেবেন। আমি বিজেপি সাপোর্টার। আরে যারা বিজেপি সাপোর্টার আছে তারাও তো ভুক্তভোগী। যদি আপনি বিজেপি সাপোর্টার হন, আপনি বলেন তো আপনার ঘরে আগের থেকে অনেক বেশি বিল আসছে না কেন? আমি কেন দেবো এত বিল? তো আমি মনে করি যে জিনিসটা একটু খতিয়ে দেখেন, আপনি এটাকে ঠিক করুন। সাধারণ মানুষ নিতে পারছে না এটা। কেউ দুধের দোয়া না, প্রত্যেকটা পার্টিরই দোষ থাকে, গুণ থাকে। তো যেটা দোষ আছে সেটাকে সঠিকভাবে করার উদ্দেশ্যই হচ্ছে একটা ভালো পার্টির কাজ। বিজেপি কংগ্রেস ভালো ছিল না বলে মানুষ পাল্টিয়েছে, সিপিএম খারাপ কাজ করেছে দেখে মানুষ পাল্টিয়েছে। আজকে বিজেপি সরকার থাকাকালীন যদি আমরাও সেম কাজটা করতে থাকি, তাহলে তো মানুষ এটাকে সাধারণভাবে নেবে না। তা আমাদের কাজ হচ্ছে যে জিনিসটা দোষ আছে আমাদের মধ্যে সেটাকে শুধরানো। আমি দুঃখিত যদি খারাপ পেয়ে থাকেন, কেউ ক্ষমা করবেন, কিন্তু আমিও বিদ্যুৎ বিলের ভুক্তভোগী। আমিও পারছি না এত টাকা বিল দিতে, তাই আজকে বলতে বাধ্য হয়েছি। তো নমস্কার, ক্ষমা করবেন আমি যদি খারাপ কিছু বলে থাকি।